1996 সালের তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলের শেষ দিকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতো বেসরকারিভাবে অনলাইন ইন্টারনেট সেবা চালুর অনুমতি দেয়। বাংলাদেশে ইন্টারনেট সংযোগের সূচনা ঘটে 1996 সালের 6 জুন, যখন রাজধানীর নিউ ইস্কাটন রোডে অবস্থিত ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান ইনফরমেশন সিস্টেম নেটওয়ার্ক বা আইএসএন প্রথমবারের মতো দেশের মাটিতে অনলাইন ইন্টারনেট চালু করে। এটি ছিল দেশের প্রথম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপি। তাদের ডোমেইন নেম ছিল বাংলা.নেট। আইএসএন এর পর গ্রামীণ সাইবার নেট, প্রশিকা নেট সহ অন্যান্য আইএসপির পথ চলা শুরু হয়েছিল। শুরুতে তারা কেবল 64 কেবিপিএস ব্যান্ডউইথ পেয়েছিলেন, যার জন্য প্রতি মাসে গুনতে হতো $10,000 মার্কিন। গ্রাহক পর্যায়ে গতি দেয়া যেত সর্বোচ্চ 6 কেবিপিএস। সংযোগ দিতে হতো ডায়াল আপ পদ্ধতিতে, যেখানে একটি মডেমের সাহায্যে টেলিফোন লাইন ব্যবহার করে নির্দিষ্ট নম্বরে ডায়াল করে ইন্টারনেট ব্যবহার করা হতো। সেই সময় বাংলাদেশে ইন্টারনেট কানেকশন স্থাপনে কৃত্রিম উপগ্রহ নির্ভর ভিস্যাট প্রযুক্তি ব্যবহৃত হতো। এর নিয়ন্ত্রণ ছিল তৎকালীন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড বা বিটিবির হাতে, যা এখন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল নামে পরিচিত। আইএসএন এর প্রথম সংযুক্তি গিয়েছিল গুলশানের আইটোচু কর্পোরেশনের কার্যালয়ে। এরপর পর্যায়ক্রমে কারওয়ান বাজারের বারিধি শপিং লিমিটেড, ইন্দিরা রোডের বিজনেস পয়েন্ট, নিউ ইস্কাটন রোডের কন্ট্রাবিডি লিমিটেড এবং তেজগাঁওয়ের এসকোয়ার নিউ কম্পোজিট লিমিটেড নামের আরও 4টি প্রতিষ্ঠান ইন্টারনেট সংযোগ নেয়। সে সময় একবার সংযোগ নেয়ার জন্য ফি ছিল $10,000 টাকা এবং প্রতি মিনিট ইন্টারনেট ব্যবহারে গুনতে হতো $5 টাকা। তবে অনলাইন ইন্টারনেট চালু হওয়ার 1.5-2 বছর আগেই বাংলাদেশে সীমিত আকারে অফলাইন ইন্টারনেট ব্যবহারের প্রচলন ছিল। এই ধাপে অগ্নি সিস্টেমস লিমিটেড, প্রদেষ্টা, দ্রিক এবং আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবির মতো প্রতিষ্ঠানগুলো অফলাইন ইমেল সেবা চালু করেছিল। ইমেল প্রেরণ ও গ্রহণের জন্য ওই প্রতিষ্ঠানগুলো নিজেদের সার্ভার থেকে বিদেশি আপস্ট্রিম সার্ভারে ডেটা পাঠাতো এবং প্রাপ্ত উত্তর আবার সংগ্রহ করে গ্রাহকদের কাছে পৌঁছে দিত। সে সময় খুব কম মানুষই জানতেন কিভাবে মডেম ইনস্টল করতে হয়, কিভাবে ট্রাম্পেট উইনসক দিয়ে ডায়াল আপ কানেকশন গঠন করতে হয়, কিভাবে পেগাসাস মেইল বা এডুরালাইট ব্যবহার করে ইমেল চালানো যায়। ইন্টারনেটের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল চ্যাট সংস্কৃতির সূচনা। এমআইআরসি নামের চ্যাট ক্লায়েন্ট ব্যবহার করে দেশ বিদেশের মানুষের সঙ্গে যোগাযোগ করা যেত। এর মাধ্যমে ভার্চুয়াল পরিচয়, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন রীতির সঙ্গে পরিচিত হন ব্যবহারকারীরা। সেই সময় চ্যাটিং এর জগতে অনেকেই নিজের আসল পরিচয় গোপন রেখে চ্যাটিং করতেন। এমনকি এক বন্ধু নারী সেজে মাসের পর মাস আরেক বন্ধুর সঙ্গে চ্যাট করতেন। এই মজার ঘটনাগুলো তখনকার সংস্কৃতির অংশ হয়ে যায়। 14 অক্টোবর 2014 সালে বাংলাদেশে 3G পরিষেবা চালু হয় এবং 2018 সালের 19 ফেব্রুয়ারি বাংলাদেশ 4G ইন্টারনেট পরিষেবা প্রদান শুরু করে। 2021 সালের 12 ডিসেম্বর বাংলাদেশের টেলিটক পরীক্ষামূলকভাবে 5G সেবা চালু করে। 2025 সালের 20 মে বাংলাদেশে যাত্রা শুরু করে স্টারলিংক। বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,36,10,000। বিভিন্ন জরিপ বলছে বাংলাদেশে মোট জনসংখ্যার 74% ইন্টারনেট ব্যবহারকারী। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।